রিসেট বাটন টিপ দিলে আপনার নোবেলের কি হবে। এই শাওন হচ্ছে একটা লুবি। তিনি এই আওয়ামী লীগ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে, আওয়ামী লীগ থেকে বিভিন্ন রকমের সুবিধা নেওয়ার কারণে এখনও তার মধ্যে সেটা লোভটা আছে, এবং আওয়ামী লীগ যদি আবারও আসে তার সেই লোভ আরও বেশি বেশি পূরণ হবে, সুযোগ সুবিধা পূরণ হবে। নতুবা এই শাওনও কোনোভাবে একজন প্রধান উপদেষ্টাকে এই ধরনের কটূক্তি বা কথা বলতে পারে না। সম্মানিত আইন উপদেষ্টা, তিনি কিন্তু আসলে হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেয়ে বিয়ে করেছেন এবং তিনি শাওনেরই বান্ধবী, তাকে বিয়ে করেছেন। তবে যেহেতু এখন সে শাশুড়ি, এটা আসলে আমরা ধরেই নিতে পারি তিনি শাশুড়ি। এখন এই শাশুড়ি, এই যে শাওন তো আসলে যেদিন তার বান্ধবীর বাবাকে বিয়ে করেছে সেই দিনই তার চরিত্র প্রকাশ হয়ে গেছে মানুষের কাছে, যে একজন বান্ধবী, সেই বান্ধবীর বাবাকে সে বাবার মতো জানতো, তাকে তিনি সবসময় কি ডাকতো, আঙ্কেল ডাকতো বা ছাড় ডাকতো। তাকে যখন বিয়ে করেছে সে যে কত বড় লুবি আপনারা জানবেন। পৃথিবীর ইতিহাসে যারা জ্ঞানী তারা বলেছে অভাব চিরকাল থাকে না, কিন্তু যার লোভ আছে লোভ চিরকাল তার থাকবে। তাই এই শাওন হচ্ছে একটা লুবি। তিনি এই আওয়ামী লীগ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে, আওয়ামী লীগ থেকে বিভিন্ন রকমের সুবিধা নেওয়ার কারণে এখনও তার মধ্যে সেটা লোভটা আছে, এবং আওয়ামী লীগ যদি আবারও আসে তার সেই লোভ আরও বেশি বেশি পূরণ হবে, সুযোগ সুবিধা পূরণ হবে। নতুবা এই শাওনও কোনোভাবে একজন প্রধান উপদেষ্টাকে এই ধরনের কটূক্তি বা কথা বলতে পারে না, যে রিসেট বাটন টিপ দিলে আপনার নোবেলের কি হবে। কতগুলো জিনিস হচ্ছে চিরন্তন সত্য। আপনি আসলে বুঝতে চাচ্ছেন না, আপনি যেহেতু ওই আওয়ামী দুঃশাসন এবং খারাপের পাগল, তাই আপনি বুঝেন নাই। আপনাকে বলা হয়েছে যে বাংলাদেশে যে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, মামলা হয়েছে 65 লক্ষ লোকের নামে, এবং ভোট চুরি হয়েছে, গণতন্ত্র হরণ হয়েছে, এগুলোকে তিনি ফিরিয়ে আনতে চায়। দুর্নীতি, অর্থ পাচার, সেইগুলো থাকবে না, মুছে যাবে। বাংলাদেশে হবে, ওনার কথা হচ্ছে বাংলাদেশে হবে সুশাসন, সুনীতি, আইনের শাসন, এবং আপনার মানুষের যা চায়, চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা নিয়ে সেই কথা বলেছে, যে মানুষের বিপক্ষে আর কোনো সময় এই বাংলাদেশে যাবে না। এখন উনি যদি নোবেলের কথা বলে, নোবেল তো একটা ভালো জিনিস, সেই জিনিসটা তো আপনি যদি বলে যে আগে মানুষ নামাজ পড়তো মসজিদে, যে মসজিদ কি বন্ধ হওয়ার কথা বলছে, ভালো জিনিসগুলো থাকবে। ওই চোর, ওই বিশ্ব ডাকাত, বিশ্ব বেহায়া, এবং সবচেয়ে আমার কাছে লজ্জা লাগে যে শেখ হাসিনা এত বড় একটা খুনি, যে সে হিংস্র। আপনারা দেখেছেন যে মেজর বজলুল হুদা, যাকে ফাঁসি দেওয়া হয়েছে, এরা কিন্তু সবাই মুক্তিযোদ্ধা ছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এবং তারা মুক্তিযোদ্ধা এবং আর্মিতে চাকরি করত। আমি এই হত্যার পক্ষে না, বিপক্ষে, তাদের বিচার হোক। কিন্তু বিচার হওয়ার পরেও শেখ হাসিনা চাকু নিয়ে তার গলায় চালিয়েছে। আপনারা ফেসবুকে দেখেছেন সে গলায় দাগ জবাই করেছে। অর্থাৎ মৃত্যু ব্যক্তির সাথে হিংস্র কাজ করতে পারে। একমাত্র আমরা ইতিহাসে শুনেছিলাম যে একটা মহিলা সুন্দরী মারা যাওয়ার পর একটা লোক তাকে ধর্ষণ করতে গেলে তখন খুনি নিজাম সে তাকে হত্যা করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে নিজামুদ্দিন আউলিয়া বানাই দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে এই শেখ হাসিনাকে যদি এরকম কেউ ঘটাইতে পারে তা সেও একজন আউলিয়া হয়ে যাবে, কারণ এরকম নিকৃষ্ট লোক পৃথিবীতে নাই। আমার কাছে মনে হচ্ছে যে সেই নিকৃষ্ট, হিংস্র, মিথ্যুক, বেহায়া, লুটেরা, দুর্নীতিবাজ, চোর, এবং বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে সকল প্রতিষ্ঠানকে। তাই আপনার এটা ছাড়া আমি আর ওনার বিপক্ষে বা পক্ষে কিছু বলার নাই। ধন্যবাদ।